মধুমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে মাগুরার ৩টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ। এলাকাবাসীর দাবি টেকসই বাঁধ নির্মাণ সহ জানমালের নিরাপত্তা। মধুমতির ভাঙন কবলিত ঝামাবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, বাঁধ নির্মাণ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ প্লাবন। আমরা আছি এই মুহূর্তে পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজার থেকে একটু নদীর মাঝখানে আরমাঝি গ্রামের এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মাগুরার মোহাম্মদপুরের ৩টি ইউনিয়ন আসলে মধুমতি নদীর তীরবর্তী হয়। প্রত্যেক বছরই এখানে অনেক ভাঙন সৃষ্টি হয়, যার কারণে এই ভাঙনের কারণে এখানকার জনপদ আসলে আস্তে আস্তে আপনার মন্দির, মসজিদ, মাদ্রাসা, আপনার স্কুল এই সবকিছুই যেন হুমকির মুখে। আসলে নদী শাসন প্রক্রিয়ায় এই মাগুরা কিন্তু এখন পর্যন্ত অনেক পিছিয়ে আছে, যার কারণে কোনো অর্থনৈতিকভাবে সরকারের বাজেট না থাকায় এই মাগুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই মধুমতির করাল গ্রাসে প্রত্যেক বাড়ি এই নদীর গর্ভে চলে যাচ্ছে এখানকার জনজীবনের মানুষের জানমালের সম্পদগুলো। তা আমরা এসেছি এইখানকার এই জনপদে, আমরা দেখতে এসেছিলাম যে আজকে এই নদী ভাঙনের সর্বশেষ কি অবস্থা। তা আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন আজকে এই টোটাল যে নদী ভাঙন এরিয়ায় যত ক্ষতিগ্রস্ত পরিবার এদেরকে আজকে তারা সরকারিভাবে ত্রাণ বিতরণ করছেন। তাছাড়াও এখানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তা আমি এখন এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে প্রশাসনের তরফ থেকে এই ভাঙন রোধে তাদের প্রশাসনের গৃহীত কর্মসূচিগুলো কি কি। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রত্যেক বছরই বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই নদীর পানির উচ্চতা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। ফলে দেখা যায় যে নদী তীরবর্তী এলাকাগুলো পানিতে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়। মোহাম্মদপুর উপজেলার চরঝামা, চর পাচুরিয়া সহ কাশীপুর সহ বিভিন্ন এলাকা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই নদী ভাঙন রোধ করার জন্য ইতিমধ্যে মাগুরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ওইদুল ইসলাম স্যারের সাথে কথা বলেছি। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, আমাদের চরঝামা কবরস্থান থেকে শুরু করে ৩০০ মিটার পর্যন্ত আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নদী ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগের দেওয়া হবে। এবং একই সাথে আজকে আমরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে সেগুলোতে পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা আছে তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কার্যক্রম হাতে নিয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলবো এই ঝামা পলাশবাড়ি ইউনিয়নের এই জায়গার অধিবাসীদের সাথে। আসলে তাদের সমস্যাটা আসলে আমরা তাদের মুখ দেখেই জানতে চাই যে তাদের আসলে সমস্যাটা কি। মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝামা, দিগমাঝি, মহেশপুর, চরঝামা নদী ভাঙ্গন এলাকা। এই এলাকায় প্রতি বছরই আসলে নদী ভাঙ্গনের কবলে পড়ে। এখানে একটা মাধ্যমিক বিদ্যালয়, 4টা প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছরই এখানে জিও ব্যাগ দেওয়া হয় নামে মাত্র। আসলে এই জিও ব্যাগ তাও মনে হয় যে জিও ব্যাগের বাজেট হয় হরিলুট হয়। আমরা আসলে কোনো ত্রাণ চাই না, আমরা আসলে স্থায়ী বাঁধ চাই এলাকার মানুষ, যাতে আমরা প্রতি বছর এই ভাঙ্গনের কবলে আমাদের না পড়তে হয়। আর একটা বিষয় হচ্ছে এই জায়গা অবৈধ বালি উত্তোলন হয়। এই বালি উত্তোলনের ফলে আসলে মূলত এই ভাঙ্গন সৃষ্টি হয়। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করলে পরাও আসলে জানি না কোন কারণে এই অবৈধ বালি উত্তোলন আসলেই করা সম্ভব হচ্ছে না। আমরা বিগত 17 বছরেও আসলে কোনো স্থায়ী আমরা যেমনটা আসলে জানছিলাম এখানকার অধিবাসীদের অন্যতম তাদের বক্তব্য আসলে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙনের আসলে মূল সৃষ্টি। তা এই যদিও এখানে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন তাদের তদারকি অব্যাহত রেখেছে এই বালি উত্তোলন বন্ধে। এই ছিল আমার কাছে আসলে মধুমতি নদীর তীর থেকে সর্বশেষ।